আচ্ছা কথা বলুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গার্ডিয়ান এবং বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ, উস্তাদ, আসিফ ইকরাম, সকলকে আরাবিয়ান ভাষা অনুষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে হাতে নিলাম। প্রত্যেক বছর আমরা এটাকে ধারাবাহিকভাবে করব ইনশাআল্লাহ। এবং এই বছর আমি চিন্তা করছিলাম মনে হয় 40-50 সর্বোচ্চ 2 ইভেন্ট মিলে আমাদের লোক হতে পারে। আল্লাহ পাকের শুকরিয়া এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কোন অনুষ্ঠান সার্থক হয় তার উপস্থিতিকে কেন্দ্র করে। তো আপনারা একটু গরম আছে, রোজার দিনে এই কষ্ট করেছেন, এই ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা এখানে উপস্থিত হয়েছে। এই জন্য আমি আন্তরিকভাবে আমাদের ভুল ত্রুটির জন্য বা কষ্ট দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী, আর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরাবিয়ান ভাষা অনুষদের পক্ষ থেকে। কোটি কোটি পায়ে এই প্রতিষ্ঠান খুলনা, ঢাকা সহ সারা বাংলাদেশে ব্যাপক হারে হজ এবং উমরাহ হাজিদের খেদমত করে, পাশাপাশি ম্যান পাওয়ার, ইয়ারটিপি বিভিন্ন বিষয় প্রসেসিং এর কাজ করে। আপনাদের দোয়াতে পূর্ণাঙ্গ এজেন্সি খুলনা শহরে বা খুলনা বিভাগের ভিতরে 2-3টি আছে যাদের প্রকৃতপক্ষে লাইসেন্স আছে এবং প্রকৃতপক্ষে সুন্দর আঞ্জাম বিভিন্ন দেশের কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য, হয়তো আমাদের অনেকেই চিনে না, খুব করে এসে বলে যে ভাই এখানে এত বড় প্রতিষ্ঠান, এটা তো আমরা জানি না, আমরা তো ঢাকায় দৌড়দৌড়ি করি। তো আলহামদুলিল্লাহ আমরা স্বচ্ছতার সাথে এয়ার টিকিটিং, যে কোনো ডোমেস্টিক হোক আন্তর্জাতিক হোক, যে কোনো প্লেনের টিকিট আমরা দিয়ে থাকি। বিভিন্ন ভিসা প্রসেসিং আপনার চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, দুবাই, সৌদি আরব, তাছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের কার্যক্রম আমাদের এখানে আমরা পরিচালনা করে থাকি। বিশেষত এয়ার টিকিট ভিসা প্রসেসিং আমাদের মেইন। তো আপনারা দোয়া করবেন ছোট্ট ছোট্ট সোনামণিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা। এবং আমরা এটাই চাই যারা আজকের অনুষ্ঠানে আরাবিয়ান ভাষার পদার্পণ করেছে, পা রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একজন বিখ্যাত আলেম দ্বীন হাফেজ কোরআন হওয়ার তৌফিক দান করেন। আমাদের এই প্রত্যাশা পাশাপাশি গোটা বিশ্বের মুসলমানের যে আশা আকাঙ্ক্ষা, জীবনে একটিবার হলেও সোনার মক্কা, সোনার মদিনা দেখার ইচ্ছা, আমরা এই দোয়া করতেছি, এই আশা রাখতেছি আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে উপস্থিত যারা হয়েছেন প্রত্যেককেই খানায়ে কাবার মেহমান, উমরা অথবা হজের মাধ্যমে জীবনে একবার হলেও হওয়ার তৌফিক দান করেন। আমি একদিন তোমাদের মতো ছোট ছিলাম, আমি একদিন তোমাদের মতো মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমার ছাত্র জীবনের 2-3টি কথা যোগ বিয়োগ করার ভিতরে আমি বলবো। আমার ছাত্র জীবনের 2-3টি কথা মনে পড়লো আজকে। এরকম বিভিন্ন সময় আমরা হেফজখানায় থাকতে অনুষ্ঠানে উপস্থিত হইতাম, দেখতাম, পুরস্কার নিতাম, আর ভাবতাম কবে আমরা বিচারকের মতো বড় হব, কবে আমরা এরকম বড় মানুষ হব, সবাই সম্মান করবে। যখনই শুনতাম খানায় কাবার গল্প, মনে হতো কেমনে কি করে খানায় কাবায় যায়, এত টাকা কি করে জোগাড় হয়, 1000 টাকা এত টাকা কেমনে ইনকাম করে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা কোটি কোটি পায়ে ইখলাস এবং মাদ্রাসার সাথে লেগে থাকার কারণে একটি সময় ইলমে দ্বীনের ইদারা থেকে বের হয়েছি। তারপরে খানায়ে কাবারে খেদমত আঞ্জাম দিতে দিতে আজকে একটি প্রতিষ্ঠান পরিচালনা সহ আরাবিয়ান ভাষার গোটা বাংলাদেশে 18টা অফিস আমার মাধ্যমে পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার অহংকে 34 বার খানায়ে কাবায় যাওয়ার তৌফিক দান করেছেন। আর এখন ইচ্ছা করলে যে কোনো সময় চলে যায়। আমার এখনো ভিসা লাগানো আছে, উমরা ভিসা, মন চাইলেই চলে যাব। এই যে ইংরেজ সময়ের মধ্যে 78 জন লোক আমার এই যুদ্ধের কারণে আটকে গেছিল। আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, 4 দিন ওখানে থাকার পর 48 জনকে আমরা ওখান থেকে অনেক কষ্টে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি। এখনো পর্যন্ত আমাদের প্রায় 50, এক গ্রুপে 22 জন, তাদের 12 তারিখে ফ্লাইট, আর এক গ্রুপে 30 জন কাতারিয়া রয়েছে। কাতারিয়া রয়েছে তো বন্ধই আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহজ করে দেয় এবং গোটা বিশ্বের মুসলিম
মুসলিমদেরকে আল্লাহ তাআলা যেন শান্তিতে, সুস্থ, শান্তি, সমৃদ্ধির সাথে বসবাস করার তৌফিক দান করে বলে আমিন। আজকে ইসরায়েল আমেরিকা যেটা করছে, এটা আলাদা প্রসঙ্গ হলেও বলতে হচ্ছে জুমলা মাওদারাজা, যে ইসরায়েল আমেরিকা যেটা করতেছে এটা আসলে কখনো কোনোভাবেই মানার মতো নয়। অনৈতিকভাবে জুলুম করছে ইরানের উপরে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, সহযোগিতা করেন, বদরের যুদ্ধের মতো আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেন। সম্মানিত সুধী, বিশেষ করে যারা গার্ডিয়ান এসেছেন, ব্যস্ততার ভিতর দিয়ে আজকে শুক্রবার আমাদেরকে সময় দিলেন। আমাদের অনেক মায়েরা এসেছেন, কষ্ট করেছেন গরমের মধ্যে, অনেকে নাই চলেও গেছেন, আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আরাবিয়ান বাস ট্রাভেলস, এটি আমি বলবো আপনাদের প্রতিষ্ঠান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, এবং উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং এই আয়োজন করেছেন আমার অফিসের 3-4 জন স্টাফ, তাদের সুস্বাস্থ্য এবং তাদের দীর্ঘায়ু কামনা করে। তাছাড়া এখানে বিচারক ছিলেন, যে আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, গরমের মধ্যে পরিশ্রম করেছেন। সকলের প্রতি আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং সকলের প্রতি আবারও শুভেচ্ছা বিনিময় করে ছোট ছোট সোনামণিদের, ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং একটি নির্দিষ্ট গন্তব্যে যাতে পৌঁছাতে পারে, আল্লাহ তাআলা তার ঘরের মেহমান করে আমাদের সবাইকে বারবার এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের কাছে দোয়া চেয়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম আরবিয়ান বাস ট্রাভেলসের সম্মানিত প্রফেসর জনাব মুফতি মুস্তাকিম বিল্লাহ রহমান স্যারের মধ্যে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। এখন আমাদের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শুরু হবে। তার আগে আমি বলবো, আল্লাহর গুণবাচক নামে নাম দিয়েছিলেন কে কে? আল্লাহর গুণবাচক নামে নাম দিয়েছিলেন কে কে? আপনি কি নাম? সাদ চৌধুরী। সাদ চৌধুরী আল্লাহর গুণবাচক নাম এখানে মুখস্থ করে সে প্রথম স্থান অধিকার করেছে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। সাদ চৌধুরী আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করতে পেরেছেন। আপনারাও চেষ্টা করলে কিন্তু আপনারা পারবেন। আর কে? মাত্র 2 জন। আজকে আল্লাহর গুণবাচক নাম এই ইভেন্টে 2 জন অংশগ্রহণ করেছে। একজন প্রথম হয়েছে, একজন দ্বিতীয় হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় কেউ হননি। এটা সম্পূর্ণ আপনাদের কি আপনারা চেষ্টা করেননি, আপনাদের ব্যর্থতা। আমরা কিন্তু পুরস্কার রেডি করে রেখেছিলাম, আপনারা যদি নাম দিতেন তাহলে কিন্তু পুরস্কার পেতাম। আমাদের অনুষ্ঠান আলবামে অনুষ্ঠান করতেছে যে সে যদি শুনে পারে তাহলে তাকে দেবো। হ্যাঁ, অবশ্যই দেবো, কিন্তু এখন না। যখন আমরা অনুষ্ঠানটা নিয়ে আয়োজন করবো অনুষ্ঠানে, তখন আমরা এই পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনার কি নাম? ইব্রাহিম। সম্পূর্ণ নাম কি? ইব্রাহিম খান। ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল আল্লাহর গুণবাচক নাম এই ইভেন্টে অংশগ্রহণ করে 3য় স্থান অধিকার করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিযোগীদের জন্য 4র্থ, 5ম, 6ষ্ঠ, 8ম, 9ম, 10ম পর্যন্ত রয়েছে।